আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে পহেলা রমজান। তো আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় উপস্থাপন করব এবং একটি বিষয় বোঝানোর চেষ্টা করব। এটি হচ্ছে, আমরা অনেকে শুনে থাকি যে খরগোশ খাওয়া হারাম না হালাল। আবার অনেকে বলেন যে যেটি খুরযুক্ত খরগোশ এটি খাওয়া যায়, আর যেটি খুরযুক্ত নয় এই খরগোশটি খাওয়া যায় না। এটি ক্ষেত্রে আমি প্রথমেই যেটি বলবো যে খরগোশ সম্পূর্ণরূপে হালাল, এবং এটি একটি হাদিসে বুখারী শরীফের 5535 নম্বর হাদিসে বলা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মরুভূমিতে একটি খরগোশ দেখতে পান এবং এই খরগোশটি তিনি ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন এবং তিনি এটি খেয়েছেন। এর মানে বোঝা যায় যে খরগোশ হালাল। এছাড়াও অনেক আলেমগণ বা অনেকে আরেকটি ব্যাখ্যা দিয়ে থাকেন, এটি হচ্ছে খরগোশ যেটি খুরযুক্ত খরগোশ এটি হালাল, এবং যেটি খুরযুক্ত নয় বা যেটি বিড়ালের মতো পা এটি হারাম। আসলে ইসলামে খুরের ভিত্তিতে বা নখের ভিত্তিতে কোনো প্রাণী হালাল বা হারাম বলা হয়নি। যেহেতু একটা প্রাণী হালাল বা হারামের পিছনে কিছু কারণ থাকে, এটা হচ্ছে নাপাক, তারপর হিংস্রতা, যে প্রাণীর হিংস্র, এরপর রয়েছে সরাসরি কোরআন বা হাদিসে হারাম বলা হয়েছে শূকর। এছাড়াও যেটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, বা একটা মানুষ যদি খায় তার হজম বা সমস্যা হতে পারে কোনো কারণে, এবং রুচির ভিত্তিতে। এখন একটা জিনিস হালাল, কিন্তু যদি আমার রুচি না থাকে সেহেতু আমার ওই জিনিসটা খাওয়া উচিত না। কারণ যদি আমি অরুচি করে খাই তাহলে এটি আমার জন্য, শরীরের জন্য ক্ষতিকর হবে। এক্ষেত্রে তিরমিজিতেও এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তো হাদিসে মাধ্যমে বোঝা যায় যে কখনোই একটি প্রাণী খুরের ভিত্তিতে হালাল বা হারাম হতে পারে না। এই প্রাণীর যখনই কোনো সহি প্রমাণ থাকবে যে এটি হারাম হবে, তখনই শুধুমাত্র আমরা হারাম বলতে পারি। তার আগে যেগুলো হারাম বলা হয়নি, সকল প্রাণী হালাল, কিন্তু যেগুলো নির্দিষ্টভাবে বলা হয়েছে হারাম এবং মানুষের জন্য ক্ষতিকর, এগুলো আমরা হারাম বলবো। সর্বোপরি আমি বলতে পারি যে একটি খরগোশ আপনারা নির্দ্বিধায় খেতে পারেন যদি আপনার রুচি থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমিনিল্লাহ।